রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যদি দেখেন তাহলে মনটা জুড়িয়ে যাবে। সেই সকাল সকাল হালকা হালকা রোদে, হালকা হালকা ঠান্ডার মধ্যে মনের শীতলভাবে আপনাদের একটা সবুজ গাছ দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, সেই কাঁচামরিচ আমার বারান্দায় হয়েছে। এই যে বাসার বারান্দায় আমি লাগিয়েছিলাম সেই গাছটা। এই যে দেখুন, প্রত্যেকটা জায়গায় একটা করে মরিচ, আর এই যে দেখুন একটা করে মরিচ আর মরিচের ফুল। এই যে দেখুন না, এই যে এখানে হয়ে আছে একটা মরিচ। সেই মরিচ গাছটাই আপনাদের দেখাবো। কি ভাল লাগে তাই না? যদি নিজের হাতে লাগানো গাছে মরিচ হয়, সেই গাছটা দেখতে কত ভাল লাগে। দেখুন, এই যে দেখুন, আবার এখানেও মরিচ হয়ে আছে। আবার এইখানে দেখুন মরিচ পেকে লাল হয়ে গেছে। কাটতে ইচ্ছে করে না, কেমন জানি লাগে। মনে হয় যে না, গাছে থেকে কেটে ফেলবো, তাহলে তো চলে যাবে। তাই আজকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এই যে দেখুন কত লম্বা লম্বা মরিচ। এই যে কত লম্বা মরিচ দেখুন, এই যে পেকে গেছে, তাও কাটতে ইচ্ছে করে না। তার সাথে আর একটা মজার জিনিস আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর, এই যে নয়নতারা। এই গাছটা এমনিতেই হয়েছে। আমার মনে হচ্ছে ছাদ বাগান থেকে কিছুতে কেউ ফেলে দিয়েছিল, বা কোনো পাখি এসে ফেলে দিয়েছে, সেখান থেকে গাছটা হয়েছে। এই যে সেই নয়নতারা। এই গাছটা দেখলেও এত ভাল লাগে। আমার বাসায় আমার মেয়ে এত পছন্দ এই গাছটা। ও এসে প্রত্যেক দিন সকাল বিকাল পানি দিবে। বলে কি, মা দেখো এই যে গাছটা যখন একদম ছোট ছিল তখন এই গাছটাতে পানি দিত, আর এখন তো গাছে ফুল হয়েছে। এই যে দেখুন, এই যে কি সুন্দর, এই যে দেখুন, এই যে মনে হচ্ছে কি একদম ফুলগুলো যেন একদম হাসির ঝিলিক দিচ্ছে। এই যে প্রত্যেক দিন বলবে, মা দেখো এই যে এতগুলি ফুল হয়েছে, এতগুলি ফুল হয়েছে। আর প্রত্যেক দিন সকাল বিকাল পানি দিবে। এই গাছটাকে এত যত্ন করবে। আর সাথে আবার মরিচ গাছটাতেও পানি দিবে, যে যদি আবার মরিচ গাছটা কিছু হয়, এই জন্য। এই যে দেখুন, আমি এখন মরিচ গাছটা তুলে ফেলবো। এই লাল মরিচগুলি সব উঠিয়ে ফেলবো, কেটে ফেলবো। কি অজান্তেই মনে হয় নয়নতারাগুলো সবাইকে হাসি খুশি রাখছে, তাই না? ওদের কোনো যত্ন লাগে না, এমনিতেই হয়ে যায়। এটা দেখুন তো, এই যে দেখুন গাছের গোড়ার মধ্যে এই যে কি সুন্দর মরিচ হয়ে আছে। এই যে দেখুন কত বড় মরিচটা। তার মধ্যে আবার এই বারান্দায় আমি আপনাদের দেখিয়েছিলাম, ওই সামনের বারান্দায়, এটা পিছনের বারান্দা। এই যে দেখুন, এখানে আবার একটু ড্রাগন গাছ লাগিয়ে দিছি, সেইখানেই সেই নয়নতারা হয়ে উঠেছে। এইখানেই কিভাবে যে হলো সেটাও বুঝতে পারিনি। এই যে দেখুন, হয়তো আগামী বছর এটাতে ফল আসবে। দেখুন কতগুলি আরও আছে। এই যে কাঁচা কাঁচা মরিচগুলি চলে আছে, এখনো ঝুলে আছে। এই যে দেখুন, এই যে কাঁচা মরিচ, এই যে কাঁচা মরিচ, এই যে এই যে আরও ফুল। আর এই যে বাড়ির দিকে। আর এই যে দেখুন এতগুলো শুকনা মরিচ কেটে ফেলছি। এগুলি শুকিয়ে যাচ্ছে, যদি পড়ে যায় নিচে, তাই এগুলো উঠে ফেলছি। আর এই যে কাঁচামরিচগুলা দেখতে কি ভাল লাগে, তাই না? গাছটা কি সবুজ, এত সুন্দর গাছের কাঁচামরিচ দেখতেও তো ভালো লাগে। এই যে কত কাঁচামরিচ, আরও হবে অনেক কাঁচামরিচ। বাস, তখন ছিলাম আমার পিছনের বারান্দায় আমার বাসার। এটা হলো সামনের বারান্দায়, ওই যে আপনাদের যে ড্রাগন দেখিয়েছিলাম না, সেই পাশে। এই যে দেখুন গাছে গাছে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ফুল এসেছে। এটা হলো কুমড়া গাছ। এই যে দেখুন কি ভালো লাগে, দেখছেন সবুজ, কি সুন্দর। হয়তো কুমড়া হবে আল্লাহ যদি দেয়। সবাই দোয়া করবেন যেন এই গাছটায় কুমড়া হয়। অনেক কুমড়া, বড় বড় অনেক কুমড়া হয়, যাতে সবাইকে দিতে পারি। এই যে উপরে দেখুন আরো এইটুকু, এই যে এই গাছ, এই, আর এটা হলো এই যে সেই ড্রাগন গাছটা।
এই যে দেখুন, এই যে তেহেরিটা গতকাল এতগুলো তেহেরি দিয়ে গেল ভাইয়ের বাসার থেকে। দুপুরে রান্না শেষ, সব রেখে বাস সবাই মিলে খেলাম তেহেরি। হ্যাঁ, আসলে কোন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দিয়ে দেয়, কার রিজিকে কী আছে কেউ বলতে পারে না, তাই না? আমি দুপুরবেলায় খাওয়ার জন্য এত কষ্ট করে রান্না করলাম, কিন্তু সেটা আর খাওয়া হলো না। হঠাৎই ভাই নিয়ে আসলো, এতগুলো রান্না করি তেহেরি, তারপরে আরও সালাদ, কত কিছু। তাই সেটা দিয়েই হয়ে গেল দুপুরের খাওয়া। এই যে এই বিরিয়ানিটা আবার রয়ে গেল। এখন মেয়েকে বলতেছি, মা তুমি এটা খেয়ে নাও। সকালবেলা এই যে দেখুন কত সুন্দর হয়েছে, যে তেহেরিটা কালকে খেয়ে খুব ভালো লেগেছে। কালকে সবাই খেয়েছি বাসার, তারপরে আবার এতটুকু রয়ে গেছে। তা ভাবলাম যে মেয়ের তো নাস্তা হয়ে যাবে, আবার আমার মেয়েটা তেহেরিটাই পছন্দ করে মুরগির বিরিয়ানির থেকে। আমিও মাঝে মাঝে তো করি, আপনাদের দেখেছিলাম সেই তেহেরি। এই যে আজকে সকালবেলা তাই ভাবলাম যে একটু তেহেরি আর সকালবেলা আমরা কি নাস্তা করি আপনাদের কাছে শেয়ার করি। কারণ সকালবেলা হলেই মনে হয় আজকে কী দিব নাস্তা, কী খাবো, তাই না? প্রত্যেকের ঘরে ঘরে একই চিন্তা, সকালবেলা কি নাস্তা হবে, ছেলে মেয়ে বাচ্চা হাজব্যান্ডের জন্য। আবার দুপুরবেলা মনে হয় কি রান্না করব, এই করতে করতেই হয়তো দিন চলে যায়, তাই না? এই যে দেখুন তেহেরিটা গরম করলাম মেয়েটার জন্য, এখন মেয়েকে দিব। এই যে বা এই যে সকালের নাস্তা। হ্যাঁ, এই যে বেড়ে দিচ্ছি প্লেটে, তারপরে দেখি কি করে। এই যে একটু গরম পানিতে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো, তাই আগের থেকে একটু গরম পানিতে একটু মধু দিয়ে দিলাম। এটা আবার আমার কালিজিরার মধু, সেই সিরাজগঞ্জ থেকে আনিয়েছিলাম এই মধুটা। এই যে দেখুন কি সুন্দর কালিজিরার মধু। আর এই যে দেখুন, এই যে কালিজিরা করেছিলাম না ব্লেন্ডারে, সেই প্রথমে এতটুকু কালিজিরা দেবো খেতে মেয়েকে, তারপরে দেবো ওই যে মধুর গরম পানিটা, তাহলে ঠান্ডাটা আর লাগবে না। নাস্তা টেবিলে এই যে দেখুন দুটো খেজুর খেয়ে নিবে মধুর আগে, তারপরে এই যে তেহেরিটা গরম করলাম, সেই তেহেরিতে দিয়ে দিলাম 2টা কাবাব, আর এই যে ডিম সিদ্ধ করলাম, সে ডিমটা দিব তেহেরির সাথে খেতে। এই যে আর একটু সালাদ দিয়ে দিব সাথে। সালাদ ছাড়া তো তেহেরি খাবেই না, মাংস রান্না করলে সালাদ চাই। এই যে হয়ে গেল আমার সকালের নাস্তা। তারপরে আবার নাস্তার টেবিলে এই যে একটু মালটা ছিল বাসায়, সেই মালটা কেটে নিলাম, একটু আপেল কেটে নিলাম, আর একটা ড্রাগন ছিল সেই ড্রাগনটা কেটে নিলাম। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আর এই যে দুটো খেজুর খাওয়াইয়ে তারপরে মধু আর খেয়ে, তারপরে মধুর আর গরম পানিটা খাবি একটু কালিজিরা খেয়ে। এই যে দেখুন সেই কালিজিরা। বাস এই হলো আমাদের আজকে সকালের নাস্তা।